জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ কৌশিকী অমাবস্যা, মানে তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢোল। প্রতি বছর এই কৌশিকী অমাবস্যাতে প্রায় 8 থেকে 10 লক্ষ ভক্তগণ আসেন তারাপীঠ মন্দিরে মায়ের পুজো দিতে। বলা হয় এই দিন মায়ের কাছে পরিষ্কার মনে প্রার্থনা করলে তারা মা কাউকে খালি হাতে ফেরান না। তাই দেরি না করে আমরাও আজকে বেরিয়েছি সপরিবার নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রামপুর হাটে। এখন আমরা যাবো এখান থেকে টোটো করে অটো করে মায়ের যেখানে পুজো হয় তারাপীঠ মন্দিরের পাশে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা এখন পর্যন্ত রুম পাইনি। আজকে কৌশিক অমাবস্যা, সেই অমাবস্যাতে আজকে প্রচুর ভিড় হবে, রুম পাওয়া মুশকিল আছে আজকে। কি হয় না হয় সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। তো আমরা যাচ্ছি এখন স্টেশনের বাইরে। আর স্টেশন থেকে মায়ের মন্দিরে গেলে মাত্র 50 টাকা টিকিট। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, আমরা একটা অটো রিজার্ভ করেছি, আমাদের পুরো ফ্যামিলি একসাথে আছে একটা এই অটোতে। তো দাদা এখানে কত কিলোমিটার মন্দির? 10 কিলোমিটার আছে। তো প্রায় 10 কিলোমিটার আমরা যাব এই অটোতে চেপে। মন্দির এখান থেকে প্রায় 10 কিলোমিটার। অন্যান্য দিন আর আজকের দিনের তুলনায় হোটেল রুম ভাড়া প্রায় আকাশ জমির পার্থক্য। যে হোটেলগুলি 1000 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যায়, সেগুলো আজকে 7 থেকে 8000 টাকা দিয়ে নিতে হবে। কিছু করার নেই, এই লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে আপনি যে রুম পাবেন সেটাও একটা ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিভাবে মেলা লেগেছে এখানে, কত লোকের ভিড় এখানে। তো আমরা মন্দিরের নিকট চলে এসেছি, অনেকটাই কাছে আছি মন্দিরের। ভিড়ের মধ্যে দিয়ে আসছি তো আমরাও ভিড়ের মধ্যে চলছি। মা তারা, জয় মা তারা, জয় গুরু বাবা। আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়ের সামনে। আমরা এখন সকাল সকাল বের হলাম মর্নিং এর ভিউ দেখতে। রাত্রের তুলনায় ভিড় অনেকটা কম আছে। কথা হলো এই কৌশিকী অমাবস্যা কবে পালন করা হয়? তাহলে বলে রাখি, ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা পড়ে সেই দিনটিকেই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয়। তো আমরা চলে এসেছি জেনারেল লাইনে, লাইন দেখলে অবাক হয়ে যাবে। কথিত আছে এই তিথিতে শম্ভু নিশুম্ভ নামে 2 অসুরকে মা তারা মা কৌশিকী রূপে দমন করেছিলেন, আর সেই থেকেই এর নাম হয় কৌশিকী অমাবস্যা। তাছাড়া আরও শোনা যায় সাধক বামা খাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন 1274 বঙ্গাব্দে, আর সেটাও ছিল কৌশিকী অমাবস্যার দিন। বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মায়ের দর্শন পেয়েছি, মায়ের চরণ ছুঁতে পেয়েছি, খুব খুশি। আজকে কৌশিকী অমাবস্যাতে মায়ের পুজো দিতে আমরা সফল হয়েছি। জেনারেল লাইনে থেকেও আমরা মায়ের পুজো দিতে পেরেছি। তোমরাও যদি মা তারা মায়ের ভক্ত হও তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মা তারা মা তোমাদেরও মনস্কামনা অবশ্যই পূরণ করবে। তো মা তুমি সকলকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে, শান্তি সবার বজায় থাকে, সবার মনস্কামনা পূরণ করো। জয় মা তারা। জয় মা। আমাদের কমপ্লিট।
কত সুস্থভাবে সবাই পুজো দিতে পেরেছে, মায়ের পুজো দর্শন দিতে পেরেছে। তো আমরা এখন আজকে আমরা বাড়িতে ফিরছি। আমাদের ট্রেন আছে 12:35 আমরা রওনা দিয়ে দিয়েছি, প্রায় 12টা বেজে আসবো। আবার দেখা হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।